আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর সাধারণ গণিত বাস্তব সংখ্যা অধ্যায়ের 10 নম্বর অঙ্কটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো 10 নম্বর অঙ্কে বলা আছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আসতে পারে যে নিচের কোনটি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। সুতরাং তোমরা যদি এখানে মনোযোগ দাও তাহলে হচ্ছে একটা এমসিকিউ তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমাদের ক নাম্বার বলছে 2.23 পৌনঃপুনিক, 5.23 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক এই দুইটা সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। যেহেতু বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, তার মানে আমাদেরকে দুইটা সংখ্যা একই রকম হতে হবে। মানে দশমিকের পরে কয়টা সংখ্যা হবে, কয়টার উপরে পৌনঃপুনিক হবে, সেই সংখ্যাগুলো আমাদেরকে বের করে দিতে হবে, মানে মিলাই দিতে হবে। তো দেখো আমাদের এখানে 2.23 পৌনঃপুনিক আর এখানে আছে 5.23 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। তো দেখো একটাতে পৌনঃপুনিক আছে একটা আর একটাতে পৌনঃপুনিক আছে দুইটা। তো যেহেতু এগুলা সদৃশ নয়, কারণ এখানে একটা পৌনঃপুনিক আছে আর একটাতে দুইটা পৌনঃপুনিক আছে, তার মানে এটাকে আমরা সদৃশ করব। এখানে সদৃশ নাই, এখানে সদৃশ করব। কিভাবে করব? এটার উপরে একটা পৌনঃপুনিক, এটার উপরে দুইটা পৌনঃপুনিক, তাহলে আমাকে এখানে দুইটা পৌনঃপুনিক আনতে হবে। তো এটা কিভাবে করতে হয় দেখো, প্রদত্ত ভগ্নাংশে 2.23 পৌনঃপুনিক ও 5.23 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক এর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 1। দেখো অনাবৃত মানে হচ্ছে যে সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক নাই, সেই সংখ্যাগুলো হচ্ছে অনাবৃত সংখ্যা। তো দেখো এখানে বলছে প্রদত্ত ভগ্নাংশে এই দুইটা ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 1। মানে দেখো এখানে 2.23 পৌনঃপুনিক, মানে এখানে একটার উপরে পৌনঃপুনিক নাই, আবার এখানে দশমিকের পরে একটার উপরে পৌনঃপুনিক নাই। তো এগুলোই বলছে, এই কথাটাই বলছে যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 1। এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা 1, মানে এখানে একটাই আছে, তার মানে এটাই সর্বোচ্চ সংখ্যক অনাবৃত সংখ্যা। সুতরাং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। তো এক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যে ভগ্নাংশটা দেওয়া থাকে সেই ভগ্নাংশের দশমিকের পরে যদি একটা অনাবৃত সংখ্যা থাকে তাহলে আমার অনাবৃত সংখ্যা হবে একটা। আর যদি এখানে একটা আর এখানে দুইটা অনাবৃত অঙ্ক সংখ্যা হইতো তাহলে আমার যেহেতু 2 হচ্ছে সর্বোচ্চ 1 এবং 2 এর, তার মানে আমার অনাবৃত সংখ্যা হতো 2। আবার এখানে যদি একটা থাকতো আর এখানে 3টা অনাবৃত সংখ্যা থাকতো তাহলে আমার সর্বোচ্চ অনাবৃত সংখ্যক যে 3, সেই তিনটা আমার অনাবৃত সংখ্যা আমাকে প্রকাশ করতে বের করে আনতে হতো। তো তাহলে আমার অনাবৃত সংখ্যা কয়টা হবে? অনাবৃত সংখ্যা হবে অনাবৃত সংখ্যার সর্বোচ্চ সংখ্যক সংখ্যাই হবে আমার অনাবৃত সংখ্যা। তাহলে আবৃত সংখ্যা কি হবে? আবৃত ভগ্নাংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 2। দেখো এখানে একটার উপরে পৌনঃপুনিক আছে, এখানে দুইটার উপরে পৌনঃপুনিক আছে। তো এই কথাটা এখানে বলছে যে আবৃত ভগ্নাংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 2। তো আবৃত ভগ্নাংশের অঙ্ক সংখ্যার ক্ষেত্রে যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, এদের যে আবৃত সংখ্যাগুলো দেওয়া থাকে তাদের লসাগু বের করতে হবে। যে এখানে 1 এবং 2 মানে একটা এবং দুইটা, এখানে একটা আবৃত সংখ্যা আর এখানে দুইটা আবৃত সংখ্যা। তো 1 এবং 2 এর লসাগু বের করব। তো 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2। তার মানে আমার দশমিকের পরে আবৃত সংখ্যা হবে 2টা এবং দশমিকের পরে আমার অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 1টা। তাহলে আমার যে এখানে যে সদৃশ নাই, মানে বিসদৃশ, যেমন 2.23 আর আছে 5.23 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, এখানে একটার উপরে পৌনঃপুনিক, এখানে দুইটার উপরে পৌনঃপুনিক। তো এই দুইটাকে আমরা কিভাবে সদৃশ করব? দেখো সদৃশ করতে হলে
2.23 পৌনঃপুনিক সমান দিয়ে লিখব 2 পয়েন্ট, এই যে 2 লিখব, তারপরে কারণ এখানে একটা অনাবৃত সংখ্যা আসবে বলছে, আমি একটা অনাবৃত অঙ্ক সংখ্যা লিখলাম। তারপরে আমার বলছে যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি, সেজন্য 3-এর উপরে পৌনঃপুনিক। 3-এর উপরে পৌনঃপুনিক মানে হচ্ছে 3 অনেকগুলো আসবে, যেহেতু আমার 2টা আবৃত অঙ্ক সংখ্যা বলছে এখানে আসবে, সেজন্য আমি 2টা 3 দিলাম, মানে 3 পৌনঃপুনিক আবার 3 পৌনঃপুনিক। একইভাবে নিচেরটা কিন্তু আমার যেমন আছে ওই রকমভাবে থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তো 5.23 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক সমান হবে 5.2 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। তো দেখো এখানে এক দশমিকের পরে একটার উপরে পৌনঃপুনিক নেই, এখানেও দশমিকের পরে একটার উপরে পৌনঃপুনিক নেই। দশমিকের পরে এখানে 2টার উপরে পৌনঃপুনিক আছে, এখানেও 2টার উপরে পৌনঃপুনিক আছে। যেহেতু সংখ্যা 2টা দেখতে একই রকম, একটার উপরে পৌনঃপুনিক নেই, 2টার উপরে একটার উপরে পৌনঃপুনিক নেই, 2টার উপরে পৌনঃপুনিক আছে, সংখ্যা 2টা দেখতে এখন একরকম লাগতেছে, তার মানে এই সংখ্যা 2টা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো আমাদের কিন্তু সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেছে। একই সিস্টেমে আমরা এখন খ, গ এবং গ করব। তো আমরা এখন খ, গ এবং গ শুরু করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নাম্বার সমাধান করব। খ নাম্বার একটু ব্যতিক্রম। তো ব্যতিক্রমটা হচ্ছে এখানে বলছে 7.26 পৌনঃপুনিক, আর আরেকটা সংখ্যা, আরেকটা আবৃত আরেকটা ভগ্নাংশ বলছে 4.234 পৌনঃপুনিক। তো এখানে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের অনাবৃত সংখ্যার সর্বোচ্চ অঙ্ক সংখ্যক হবে অনাবৃত সংখ্যা, এবং আবৃত সংখ্যার লসাগু হবে আবৃত সংখ্যা। তাহলে এখানে দেখো আমাদের অনাবৃত সংখ্যা, দেখো এখানে একটা আছে আর এখানে 2টা আছে। তো আমরা এখানে লিখব প্রদত্ত ভগ্নাংশ 7.26 পৌনঃপুনিক ও 4.234 পৌনঃপুনিক এর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 2, মানে এখানে আছে একটা আর এখানে আছে 2টা। তো এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা 2, মানে এই যে অনাবৃত, এখানে যে অনাবৃত 1 এবং 2, তো এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2, সুতরাং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। আবার আবৃত দশমিকের ক্ষেত্রে আমি সবসময় বলে আসছি যে এটা লসাগু হবে। কিসের লসাগু হবে? দেখো এখানে 6-এর উপরে পৌনঃপুনিক এবং 4-এর উপরে পৌনঃপুনিক, তার মানে আমার এখানে আবৃত ভগ্নাংশের অঙ্ক সংখ্যা এখানে একটা, সেহেতু আমার আবৃত ভগ্নাংশ অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 এবং 1। তো এখন 1 এবং 1-এর লসাগু, 1 এবং 1-এর লসাগু হচ্ছে 1। তো যেহেতু 1 এবং 1-এর লসাগু 1 বেড়েছে, তার মানে আমার আবৃত ভগ্নাংশের অঙ্ক সংখ্যা হবে 1টি, আর অনাবৃত ভগ্নাংশের অঙ্ক সংখ্যা হবে 2টি। তো এখন আমরা এই সংখ্যাটাকে লিখি 7.26 সমান কি হবে 7. দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা যেহেতু সর্বোচ্চ 2টা, তার মানে আমাকে 7.26 পৌনঃপুনিক আছে, তো এটাকে 7.26 লেখা যায়, 6 পৌনঃপুনিক লেখা যায়। যেহেতু 6-এর উপরে পৌনঃপুনিক, তার মানে আমি 6 আগে একটা লিখে পরে আরেকটার উপরে পৌনঃপুনিক দেব। আবার আছে কি 4.237 পৌনঃপুনিক, তো এটা একই থাকবে, কারণ আমার হচ্ছে এটাকে এটার মতো করতে হবে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে যে খ নাম্বারের সমাধান। এখানে সদৃশ, দেখো সদৃশ যেহেতু বলছে দশমিকের পরে এখানে 2টা অনাবৃত সংখ্যা আছে, এখানেও 2টা অনাবৃত সংখ্যা আছে, একটা আবৃত সংখ্যা আছে, এখানেও একটা আবৃত সংখ্যা আছে, সুতরাং আমাদের এই সংখ্যাটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা গেল। তো এখন আমরা গ এবং ঘ এই 2টা আমরা তোমাদেরকে বাড়ির কাজ দেব, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই 2টার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কত হয়েছে। তাহলে আমরা অবশ্যই রিপ্লাই দেব তোমাদের কমেন্টে। যদি না হয়ে থাকে তাহলে সঠিকটা বলে দেব, আর হলে অবশ্যই তোমাদেরকে লাভ রিয়েক্ট দেওয়া হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে গ এবং ঘ এর
সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি কি হবে। তো আমরা আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজ এ পর্যন্ত, খোদা হাফেজ, বাই বাই।